নমস্কার বন্ধুরা, সৌমেডি করে তোমাদের স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আরিহান পাবলিকেশনের ম্যাকবুক সিরিজের ইন্ডিয়ান ইকোনমি এই বইটি নিয়ে আজকে একটা রিভিউ দেবো। তো এই বইটি ডব্লিউবিসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে রিভিশন পারপাসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। ম্যাকবুকের যে আদার্স যে বইগুলো রয়েছে, 5টা বই আছে ম্যাকবুক সিরিজের। এই বইগুলো 5টা বই এখানে রয়েছে: ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, দ্য পলিটি, ইকোনমি অ্যান্ড জেনারেল সায়েন্স। এই যে 5টা বই ম্যাকবুক সিরিজের, এগুলো তোমরা রেফারেন্স বুকস হিসাবে তোমরা রাখতে পারো রিভিশন পারপাসের জন্য। প্রত্যেকটি বই কিন্তু খুব ভালো এবং এক্সাম ওরিয়েন্টেড। এর পুরো এক্সামের জন্য যতটা প্রয়োজন ঠিক সেইভাবে কিন্তু বইগুলো রচিত। তো চলো দেখে নিই এই বইটি কেমন। বইটির দাম 235 টাকা, প্রত্যেকটি বইয়েরই সেম দাম। এখানে কন্টেন্টগুলো রয়েছে: ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইকোনমিক প্ল্যানিং, মানি অ্যান্ড মার্কেট। তারপর রয়েছে ইনফ্লেশন, পাবলিক ফিনান্স, ইন্ডিয়াস ব্যালেন্স অফ পেমেন্ট। সমস্ত টপিকগুলো এখানে, প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো সবগুলো রয়েছে। ইন্ডিয়াস ফরেন ট্রেড, এগ্রিকালচার, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর, তারপর ইনফ্রাস্ট্রাকচার, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, তারপরে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল ফিনান্স অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং ইকোনমিক সার্ভে 19-20 এবং ইউনিয়ন বাজেট 20-21 এখানে রয়েছে। প্র্যাকটিস সেট রয়েছে 5টা এবং প্রিভিয়াস ইয়ার সলভ পেপার রয়েছে। এখানে টপিকস, ফোকাস, ট্রেন্ড অফ কোশ্চেন প্রত্যেকটি বইয়ে রয়েছে। এরকম প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী কোন কোন চ্যাপ্টারের উপর জোর দিলে আমরা সে প্রিপারেশনটা বেস্ট হবে সেরকম একটা আইডিয়া এখান থেকে তৈরি হবে। এখানে বিভিন্ন চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিলো সেগুলো দেওয়া আছে। এখানে চ্যাপ্টার 1 যদি দেখি, ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স, মিনিং অফ ইকোনমিক্স, ব্রাঞ্চেস অফ ইকোনমি, মাইক্রো ইকোনমিক্স, তারপরে হচ্ছে সাম আদার ব্রাঞ্চেস অফ ইকোনমি। এগুলো শর্ট করে কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেওয়া আছে। এখানে এনভায়রনমেন্টাল ইকোনমিক, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ইনফরমেশান, তারপর টাইপস অফ ইকোনমি, ট্র্যাডিশনাল, ফ্রি মার্কেট, এখানে মিক্সড ইকোনমি, ওপেন ইকোনমি, ক্লোজড ইকোনমি, ক্যাপিটালিস্টিক ইকোনমি। এগুলো শর্ট কোশ্চেন কিন্তু এক্সামে আসতে পারে, এগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে দেওয়া আছে। সেক্টরস অফ অ্যান ইকোনমি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর খুব ভালোভাবে দেওয়া আছে। ক্লাসিফিকেশন অফ কান্ট্রি বেসড ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি, ডেভেলপমেন্ট কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, লিস্ট ডেভেলপড কান্ট্রি, এগুলো দেওয়া আছে। ক্লাসিফিকেশন অফ কান্ট্রিজ বাই দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক হিসেবে কান্ট্রির যে ডিভিশন সেটা দেওয়া আছে এবং চ্যাপ্টার শেষে কোশ্চেন রয়েছে। ন্যাশনাল ইনকাম যদি এখানে দেখি, ন্যাশনাল ইনকাম কী, C+I+G+, এগুলো কী, মিনিং কী, সেগুলো এটা দেওয়া আছে। ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস রিলেটেড এগ্রিগেটস, ফ্যাক্টর কস্ট, নমিনাল জিডিপি, তারপর মার্কেট প্রাইস, ফ্যাক্টর কস্ট অ্যান্ড মার্কেট প্রাইস। জিডিপি কি, জিডিপির যে টার্মগুলো রয়েছে, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, ভেরি ইম্পর্টেন্ট এগুলো। তারপরে জিএনপি, রিয়েল ন্যাশনাল ইনকাম, নেট ন্যাশনাল প্রোডাক্ট, পার্সোনাল ইনকাম, গ্রিন জিডিপি, গ্রিন জিএনপি, ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, প্রবলেম ইন ক্যালকুলেটিং অফ ন্যাশনাল ইনকাম, ব্ল্যাক মানি, নন মানিটাইজেশন। এগুলো সমস্ত টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি টপিক ছোটো ছোটো পয়েন্ট আকারে কিন্তু এখানে দেওয়া আছে। ন্যাশনাল ইনকাম, ফার্স্ট এস্টিমেটস ইন ইন্ডিয়া, বিভিন্ন টার্মগুলো রয়েছে। তারপর লিমিটেশন অফ দ্য মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, সমস্তটাই রয়েছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, বিভিন্ন কমিশনগুলো রয়েছে এবং সেলফ চেকের জন্য কিছু কোশ্চেন এবং তার উত্তর দেওয়া আছে। এখানে চ্যাপ্টার 3-তে আছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, তারপর মেজারমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2019 ক্ষেত্রে, ইনইকুয়ালিটি, অ্যাডজাস্টেড হিউম্যান, প্রত্যেকটি টপিকগুলো রয়েছে। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, পারচেজিং পাওয়ার প্যারিটি, এগুলো দেওয়া আছে। তারপর জেন্ডার ইনইকুয়ালিটি, জেনুইন প্রোগ্রেস ইন্ডিকেটর, বিভিন্ন GHI, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলো রয়েছে। এনভায়রনমেন্টাল ট্যাক্সেস, কার্বন ট্যাক্স, 12 5-year প্ল্যান অ্যান্ড সাস্টেনেবিলিটি মনিটরেবল টার্গেট ফর দ্য 12 প্ল্যান, গ্রিন অ্যাকাউন্টিং, এগুলো রয়েছে। ইকোনমিক প্ল্যানিংয়ের ক্ষেত্রে মিনিং অফ ইকোনমিক প্ল্যানিং, অবজেক্টিভ অফ প্ল্যানিং খুব সুন্দরভাবে রয়েছে এগুলো। প্রত্যেকটি প্ল্যান, নীতি আয়োগ, তারপর এলপিজি স্ট্র্যাটেজি, হিস্ট্রি অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া, 5 years ভিশন অফ ডকুমেন্ট, প্লেস অফ 5-year প্ল্যান, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 5-year প্ল্যান,
এখানে ইমপ্লিমেন্টেশন অফ 5 ইয়ার প্ল্যান্স, এখানে প্রত্যেকটি প্ল্যান্স রয়েছে, তার অবজেক্টিভ, ফ্যাক্ট রয়েছে এবং অ্যাসেসমেন্ট কি খুব সুন্দরভাবে এখানে ছক হিসাবে দেওয়া আছে। তারপর 12 5 ইয়ার প্ল্যান, তার যে অ্যাচিভমেন্ট কী হয়েছে, সেক্টর ওয়াইজ গ্রোথ শেয়ার, প্রত্যেকটি টপিক প্রত্যেকটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে মানি অ্যান্ড ব্যাঙ্কিং, দ্য মেজার্স অফ মানি সাপ্লাই ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান কারেন্সি সিম্বল, এখানে M1 M2 M3 এগুলো রয়েছে, খুব ভালোভাবে দেওয়া আছে। ফিনান্সিয়াল সেক্টর, তারপর ফিনান্সিয়াল মার্কেট, অর্গানাইজ মার্কেট, মানি মার্কেট, সমস্ত ইম্পর্টেন্ট টার্মগুলো রয়েছে। কোল্যাটারাল, লোন মার্কেট, ট্রেজারি বিল মার্কেট, এগুলো ডিটেলসে রয়েছে। তারপরে কমার্শিয়াল বিল ট্যাক্স, রেপো মার্কেট, সার্টিফিকেটস অফ ডিপোজিট মার্কেট, মানি মার্কেট, কমার্শিয়াল পেপার মার্কেট, এখানে মশালা বন্ড, ক্যাপিটাল মার্কেট, সমস্ত টপিকগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেস্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ এগুলো কিন্তু রয়েছে, রিভিশনের জন্য কিন্তু খুবই ভালো হবে বইটি। প্রত্যেকটি চ্যাপ্টার ন্যাশনাল হাউসিং ব্যাংক, বিভিন্ন ব্যাঙ্কগুলো রয়েছে, যেমন মুদ্রা ব্যাংক, তারপরে পেমেন্ট ব্যাংক, বেসেল নর্মস কি, বেসেল 1, বেসেল 2, বেসেল 3, বেসেল 3 গাইডলাইন্স 2015, তারপর ডেভেলপমেন্ট ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন এগুলো রয়েছে। নিউ গোল্ড ইনভেস্টমেন্ট স্কিম, সভরেন গোল্ড বন্ড এগুলো রয়েছে এবং কোশ্চেন রয়েছে। এখানে যদি আমরা ইনফ্লেশন কি, টাইপ অফ ইনফ্লেশন, গ্যালোপিং হাইপার ইনফ্লেশন, তারপর বটলনেক ইনফ্লেশন, কজ অফ ইনফ্লেশন, ডিমান্ড সাইড ইনফ্লেশন, ইফেক্ট অফ ইনফ্লেশন কি অন বিজনেস কমিউনিটি, অন ফিক্সড ইনকাম গ্রুপস, তাদের ক্ষেত্রে কি ইফেক্ট পড়ছে, অন ফার্মারের উপর কি, অন ইনভেস্টর কি, আদার ইনফ্লেশন রিলেটেড কনসেপ্ট, মেজার অফ ইনফ্লেশন, হোলসেল প্রাইস ইন্ডেক্স, প্রোডাক্ট প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এগুলো সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। জিডিপি ডিপ্লেটার কি, কোর ইনফ্লেশন, ফিসকাল মেজার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, মনিটারি মেজার্স এগুলো রয়েছে। কোশ্চেন রয়েছে। চ্যাপ্টার 7 পাবলিক ফিনান্সে রয়েছে বিভিন্ন প্রকার ট্যাক্স রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে রয়েছে এখানে। সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অ্যাডভান্টেজ অফ ভ্যাট, সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কাস্টম ডিউটি, সার্ভিস ট্যাক্স, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট করে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া হচ্ছে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স কোড, GAAR, টাইপস অফ জিএসটি, ট্যাক্সেস আউট অফ জিএসটি, সমস্ত কিছু এখানে কভার করা আছে। সোর্স অফ রেভিনিউ, ইউনিয়ন সোর্স কী আছে, স্টেট সোর্স, একদম পয়েন্ট করে খুব সুন্দরভাবে এখানে আছে। তারপর ডেট টু জিডিপি রেশিও, 15 ফিনান্স কমিশন, 14 ফিনান্স কমিশন, এগুলো সবগুলো রয়েছে। ইন্ডিয়াস ব্যালেন্স অফ পেমেন্ট কি, এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট এগুলো রয়েছে। বিওপি ট্রেন্ড, পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3, পিরিয়ড 4 পরপর করে কিন্তু এখানে দেওয়া আছে। ফরেন ক্যাপিটাল কি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কি চেঞ্জেস ইন FDI লিমিট, এখানে বিভিন্ন সেক্টর ওয়াইজ দেওয়া আছে। ফরেন ইনস্টিটিউট ইনভেস্টমেন্ট, এখানে ফরেন এক্সচেঞ্জ রয়েছে, সমস্তগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে এখানে ফেমা, তারপর কনসেপ্ট অফ এক্সটার্নাল ডেট, NRI ডিপোজিট। এখানে চ্যাপ্টার 10 যদি ডেমোগ্রাফি প্রোফাইল অফ ইন্ডিয়া, ডেমোগ্রাফি থিওরি অফ ডেমোগ্রাফি ট্রানজিশন, ফার্স্ট এন্ড সেকেন্ড, এগুলো রয়েছে। তারপরে যদি সাইজ অ্যান্ড গ্রোথ অফ ইন্ডিয়াস পপুলেশন, ডেন্সিটি পপুলেশন, রুরাল আরবান পপুলেশন, এজ, এগুলো ন্যাশনাল পপুলেশন পলিসি, 12 প্ল্যান অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম, এগুলো রয়েছে। আধার, UIDI, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, NPR। তারপর যদি দেখি এখানে রিলিজিয়াস বেস সেন্সাস রিপোর্ট, সেন্সাসটা এখানে রয়েছে। সেলফ চেকের জন্য কিছু কোশ্চেন রয়েছে। এখানে এগ্রিকালচার সেক্টরে 5 ইয়ার প্ল্যানের ক্ষেত্রে কী নেওয়া হয়েছিল, বিভিন্ন প্ল্যানের যে এগ্রিকালচারের উপর জোর দেওয়া ছিল সেগুলো রয়েছে। এগ্রিকালচার ইন দ্য 12 প্ল্যান, ড্রব্যাক অফ ফার্স্ট গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, এভারগ্রিন রেভলিউশন ইন এগ্রিকালচার ইনপুটের ক্ষেত্রে, ফার্টিলাইজারের ক্ষেত্রে কী আছে, সমস্তটাই কিন্তু ফুড সিকিউরিটি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এগ্রিকালচার প্রাইস, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখান থেকে, এগুলো থেকে। ল্যান্ড রিফর্ম, এগ্রিকালচার ফিনান্স অ্যান্ড ক্রেডিট ফেসিলিটি, কোঅপারেটিভ, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এখানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি দেখি, রোল অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, 1948 এর পলিসি কি, 56 এর কী আছে, স্যালান্ড ফিচার্স অ্যান্ড এভলিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি বিফোর 1991, অ্যান্ড নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991 থেকে, ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপরে যদি দেখি এখানে দ্য কোম্পানিজ অ্যাক্ট, বিভিন্ন পাবলিক সেক্টরগুলো রয়েছে। তারপর ডিসইনভেস্টমেন্ট প্রসেস, কটেজ অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি,
প্রকুরমেন্ট পলিসি, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং পলিসি, তারপরে হচ্ছে ইকোনমিক সেন্সাস, ইন্ডিয়ান এগুলো রয়েছে। এখানে সার্ভিস সেক্টরের ক্ষেত্রে রয়েছে এফডিআই, সার্ভিস সেক্টর, হোটেলস, রেস্টুরেন্ট, ট্যুরিজম এগুলোর ক্ষেত্রে কতটা আসছে, শিপিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, পোর্ট সার্ভিস, রিয়েল এস্টেট, স্পেস, লিগাল সার্ভিস। এখানে কিছু মেজর স্কিম রয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা, পাওয়ার ট্যাক্স ইন্ডিয়া স্কিম, সৌভাগ্য যোজনা, এগুলো রয়েছে। প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু খুব সুন্দরভাবে এখানে যেমন রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যদি দেখি বিভিন্ন রোড ট্রান্সপোর্ট সিস্টেম, গ্রিন হাইওয়ে পলিসি 2015, টাইপ অফ রেলওয়ে লাইন্স, তারপর হাই লেভেল সেফটি রিভিউ কমিটি, শিপিং, ওয়াটার ট্রান্সপোর্টের ক্ষেত্রে মেট্রো রয়েছে, ন্যাশনাল সিভিল এভিয়েশন পলিসি, পাওয়ার এনার্জি, মেজর স্কিম যদি আমরা দেখি বিভিন্ন স্কিমগুলো রয়েছে এখানে। তারপরে 100 স্মার্ট সিটিস উদান স্কিম, পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রয়েছে, টাইপস অফ পোভার্টি, বিভিন্ন পোভার্টি ইরাডিকেশনের জন্য কী কী করা প্রয়োজন, ইনইকুয়ালিটি কী, সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু এখানে রয়েছে। চ্যাপ্টার 16 হচ্ছে গভর্নমেন্ট স্কিম, এখানে বিভিন্ন স্কিমগুলো রয়েছে, ইম্পর্টেন্ট স্কিম এখানে রয়েছে এগুলো মিড ডে মিল, তারপরে মিশন ইন্দ্রধনুষ, আয়ুষ্মান ভারত স্কিম, ন্যাশনাল আরবান হেলথ মিশন, প্রত্যেকটা স্কিমই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 17 হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন, বিভিন্ন যে অর্গানাইজেশন রয়েছে তাদের সম্বন্ধে একদম ডিটেলসে এক্সাম ওরিয়েন্টেড খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া আছে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এখানে ইউনিয়ন বাজেট আছে 2020-21 বাজেট, 1 লক্ষে বাজেটটা দেওয়া আছে এখানে, এবং প্র্যাকটিস সেট আছে 5টা প্র্যাকটিস সেট, এটা প্র্যাকটিস করলে উপকার হবে, এবং এখানে 2টো সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে রয়েছে। WBCS যারা প্রিপারেশান নিচ্ছ তারা এই বইটি রেফারেন্স বুকস হিসাবে রাখতে পারো। এই বইটিতে প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড খুব সুন্দরভাবে যতটুকু প্রয়োজন এক্সামের জন্য ঠিক সেইভাবে কিন্তু লেখা আছে, এবং ছকের সাহায্যে খুব সুন্দর বোঝানো রয়েছে। তো তোমরা এই বইটি থেকে রিভিশনের জন্য তোমরা পড়তে পারো। তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করতে পারো, এবং আর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো থ্যাংক ইউ বন্ধুরা।